আমরাও তোদের সঙ্গে শুতে গেছিলাম, তোরা যেরকম শুতে গেছিস আমরাও শুয়েই চাকরি পেয়েছি। এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। আমরা স্টুডেন্ট, আমি যখন বলতে যাচ্ছি যে স্টুডেন্টদের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় না, আপনি এখানে নিয়ে এসে আমাদের ওপর যে মারধর করছেন আমাকে, সেটা কোন রাইট আছে নাকি? সে বলছে যে তোরা বালের শিক্ষিত, তোদের সঙ্গে তোর এই বালের পড়াশোনা তোর কাছে রাখ, আমরা তোর সঙ্গে কোনো কথা বলবো না। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ, আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন থানার লকআপে ছাত্র সংগঠনের মহিলাদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ। চলুন জেনে নি বিস্তারিত। স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম, সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি, সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই। মেদিনীপুর মহিলা থানার লকআপে ছাত্র সংগঠনের 4 মহিলাকে নির্মম অত্যাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গরম মোম গায়ে ফেলা, মুখে বুটের লাথি, বেল্টের ঘা, নৃশংস অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 3রা মার্চ ছাত্র ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হয়েছিলেন এসোসিয়েট ছাত্র সংগঠন এআইডিএসওর কর্মী সমর্থক 4 মহিলা। অভিযোগ, পুলিশ তাদের চ্যাংদোলা করে মহিলা থানায় নিয়ে যায় এবং শুরু হয় নির্মম অত্যাচার। সুশ্রিতার দাবি, 5 পুলিশ কর্মীকে ওসি আমার পায়ের উপর দাঁড়াতে বলেন। তারা দাঁড়ালে বেত দিয়ে আমার পায়ের তলায় মারতে থাকেন ওসি। তার দাবি, মারধর ও অত্যাচারের পর তাদের সবাইকে স্নান করে ফ্রেশ হয়ে আসতে বলেন ওসি, যাতে শরীরে মারধরের দাগ না থাকে। ওই থানার যিনি ওসি, তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। কোমরের বেল্টে তো মারছেই, তার সাথে সাথে সকলকে এলোপাথারি কিল চড় ঘুষি এটা তো করছে। এবং এইভাবে মারতে বা কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায়। ওই থানার যিনি ওসি, উনি বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। আরেক ডিএসও কর্মী নিগৃহীতা বর্ণালী নায়ক বলেন, আমার মুখে বুট দিয়ে লাথি মারা হয়েছে, ঠোঁট কেটে গিয়েছে। বর্ণালীর কথায়, আমাকে মারার সময় ওসি বলেন তোকে মেরে মজা পাচ্ছি না। তারপর হিন্দি গান চালিয়ে আমাকে মারতে মারতে উনি লাঠি ভেঙে ফেলেন। এআইডিএসওর জেলা সম্পাদিকা তনুশ্রী বেজের বক্তব্য, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ শৌচাগারে যেতে দেওয়া হয়নি। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ওসি বলেছিলেন এমন জায়গায় মারো যাতে চিহ্ন না থাকে। এই ঘটনার বিরুদ্ধে পথে নেমেছে বহু ছাত্র সংগঠন। অন্যদিকে পুলিশের দাবি, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তবে 3 জন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের যে ঘটনা সামনে এসেছে তার 10% যদি সত্যি হয়, তবে এক কথায় তা দুঃখের এবং দুর্ভাগ্যের। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনটি অত্যন্ত সংবেদনশীল। উড়িষ্যা হাইকোর্ট 13 বছর বয়সী এক ধর্ষিতা নাবালিকাকে গর্ভপাতের অনুমতি দিয়েছে। চলুন জেনে নিই বিস্তারিত। ঘটনাটি উড়িষ্যার কন্ধমাল জেলার। গত বছর তপশিলি উপজাতিভুক্ত এই নাবালিকা স্থানীয় এক যুবক দ্বারা একাধিকবার ধর্ষিত হয়। ভয় এবং লজ্জার কারণে সে কাউকে কিছু জানায়নি, কিন্তু ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। যখন নাবালিকার স্বাস্থ্যের অবনতি হয় তখন তার পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখনই জানা যায় যে সে প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। গর্ভপাত আইন অনুযায়ী 24 সপ্তাহের পর গর্ভপাত করাতে হলে আদালতের অনুমতির প্রয়োজন। উড়িষ্যা হাইকোর্টের বিচারপতি এসকে পানিগ্রাহী এই মামলাটি শোনেন। নাবালিকার শারীরিক অবস্থা এবং ধর্ষণের শিকার হওয়ার কারণে আদালত তাকে গর্ভপাতের অনুমতি দেয়।
আদালত জানিয়েছে যে নাবালিকার নানা জটিল শারীরিক রোগ রয়েছে, যেমন সিকল সেল অ্যানিমিয়া এবং মৃগী রোগ। এই অবস্থায় প্রসব তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই গর্ভপাতে ঝুঁকি থাকা সত্ত্বেও তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি পানিগ্রাহী আরও বলেন যে জোর করে একটি শিশুকে জন্ম দিতে বাধ্য করা সংবিধানের 21তম অনুচ্ছেদের অধীনে তার মৌলিক অধিকার লঙ্ঘন করবে। তিনি নারীদের প্রজনন অধিকারের উপর জোর দিয়েছেন। এই ঘটনা আমাদের সমাজের একটি অন্ধকার দিক তুলে ধরে। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।